আপনি কিতা অনলাইন পরিচয় দেবা যে আমি ও গ্রামের ওটা ও এলাকার ওটা আমার অমুক আসলা কত বড় গুণীজন, অমুক আসলা বড় ধনী, অমুক আসলা চেয়ারম্যান, অমুক এমপি, এই ধরনের বিভিন্নভাবে একজন মানুষের তুলিয়ে ধরতে চাইবা যে আমি একজন ভালো মানুষ। কিন্তু আমরা যেটা দিয়ে ভালো মানুষের মেজারমেন্ট করি, মাফি হাদিস শরীফ পড়িয়া এগুলার ধারে কাছেও পাইছি না। ও হাদিস শরীফের আলোকে ভালো মানুষকে দুই তিনটা হাদিস কইমু, তর্জমা করমু, এর বাদে শেষ করে দেবো। পয়লা নম্বরে সাহাবাই কেরামে একদিন আল্লাহর নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ কোন মানুষ, ভালো মানুষ কে? হুজুরে ফরমাইন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে জমিন লম্বা হায়াত পাইব আর তার হায়াতের ভালো কাম ঘটাইয়া যাইব, মানুষ হইল ভালো মানুষ। সুবহানাল্লাহ। আবার জোরে বল। যেমন আজকে যে এই মহিলা বইছেন ভয়লা তো নেই এখন পর্যন্ত, যত সময় বইবা ভালো কামও খাটবো না, না হায়াত ভালো কামও খাটবো। আবার খাই যদি গান একটা খান্দা তো অবুঝ যায়নি, তাহলে রইল নিয়ে মাতেন না। ভালো মানুষের হিসাবও আমানের বাদে আবার বাদ মানুষের হিসাবও মানুষ যাইতে পারেনি, না পারে না? অবশ্যই পারে। এমনকি এমন মুহূর্তে মুহূর্তে মানুষ বালা ওর বাদর শুধু না, ইমানদার ওর বেঈমানও। কারণ হাদিস শরীফও আছে, বুখারী শরীফও আছে হাদিস, আল্লাহর নবী বলেছেন যে আসবাহা মুমিনান ওয়া আমসা কাফিরান, সকালে মুমিন হইল বিকালে কাফির হইল। উকিলাম বলে তার কর্মকাণ্ড দিয়া, তার আকীদা দিয়া লম্বা আলোচনা এদিকে যাইতাম না। বোঝা গেল যে ভালো মানুষ হওয়ার বাদেও বাদ মানুষ হওয়া যায়, ভালো কাম করার বাদেও বাদ কামও মানুষ যাইতো পারে। আবার ভালো কাম করিও বহুত মানুষের কিয়ামতের ময়দানও খুঁজাইয়া হইতো না আমল নামাজ। লিগু কি লইব? লেগু হইব ভালো কাম করে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, যেমন আপনি মনে করো বাথরুমও গেছেন, গিয়া পাইছেন একটা বদনা টেপ ছাড়িয়া দিয়েছেন, খুব বেগে পানি পড়ে টেপ, কিন্তু বদনা তো আর পড়ে না। এলে আমারও পড়ছে অনেকদিন, বদনা তো আর পড়ে না। সাইয়া দেখা যায় তোলে দিয়ে খানা হবাই যাবে, পাতেন না এলা হয়নি না। না, বদনা খুব বড় নি, বদনা তো ছোট জিনিস, কিন্তু এটাও খানা থাকার কারণে পড়েন না। বহুত মানুষে নেক আমল করব, কিন্তু আবার খানা লাগাই তলবাজু বন্ধ নাই, নেকি হবাই ঘরের হবাই যাবে। আবার বড় একটা বালতি, এটার মাঝে ফুটা ফুটা হইয়া পানি পড়ে, যদি তার তলা বন থাকে তাহলে দেরি হইলে ওই বালতিটা পড়ে যাব। সুবহানাল্লাহ কন্যা পড়ে যাব। এলাকে ছোট ছোট নেকি করিয়াও কোনো মানুষ কিয়ামতের ময়দানও বড় নেকি করনেওয়ালার আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কন্যা। আবার বড় নেকি করিয়াও একজনের খানা থাকার কারণে এই গিয়ে পূজাইও হইতে না। জুড়ে পারবো কেন? উদাহরণটা বুঝতে নিয়ে যাবো। এখন কিলা খানা খানা কিতা বলে, দুইটা খানা খুব বড় বড়, ও দুইটা খানা কই কিতা কিতা। একটা হইল যদি কোনো মানুষের মনের মাঝে হিংসা থাকে, অন্য মানুষের বালাই দেখলে জ্বলিয়া উঠে, তাহলে এই মানুষের যত নেকি করুক, বদনা খানা গেলে এইভাবে খানা আছে, আজকা দিন পানি ছাড়লেও পানির বদনা পড়া সম্ভব হইতো নয়। এলাকে শত্রু মদিজাউজির হইতারে নেকির বাড়ালো উন্দুর লাগাইও না, নেকির বাড়ালো নেকি রাখতে, উন্দুর লাগাইলেও যদি ডাঙর বাড়ালো তে উন্দে খাইয়া সবা করিল। কথাটা বাস্তব নি না, বলছেন না? তখন নেকির বাড়ালো উন্দুর হইল, বড় উন্দুর হইল হিংসা। হিংসা হিংসা এত বাদ জিনিস যে একজন মানুষের কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট বানাইলা। জুড়ে পার হইনা নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ কুকুরের মাঝে তসব্বুর কিতাবের মাঝে লেখছেন
কুকুরের মাঝে এমন 10টা গুণ আছে কুত্তার মাঝে, যে 10টা গুণ একজন মুমিনের মাঝে না হওয়া পর্যন্ত এই মুমিন আল্লাহর ওলি হইতে পারে না। সুবহানাল্লাহ কইতাম না? কুকুরের মাঝে ইল্লা আল্লাহ 10টা গুণ আছে, কিন্তু কুকুর তো নিকৃষ্ট যে কোনো পাত্রত মুখ দিলে এই পাত্রর ভানি তো নাফাক হয়, পাত্র নাফাক হয়। এই পাত্র এটারে 7বার দেওয়ার বাদেও শেষ নাই। আমার নবী ফরমাইন ওয়া ফিরু সামানিয়াতা বিতুরাব, 8 নম্বর বার মাটি দিয়ে রগড়াইয়া দাও তোকে পাক হইব। এই কুকুর তো নিকৃষ্ট ওখানে বলে তার মাঝে একটা দোষ হইল যে এক কুকুরে আরো কুকুরে হয়তো দেখতে পারে না, অতই না হিংসা বেশি। যেমন আজকে মিরগাঁও সিন্নি আছে, একটু করেও সিন্নি হইব। মনে করো কা মিরগাঁও বড় কুত্তা যেটা খাইলকুর দিন দেখবা এটা উবাস, উবাস কেনে হুরু গুনতে ফাঁকে ফাঁকে মারি দিছে না, হে ওগুন করে দৌড়ানিতে আছে রাস্তার আইতো এইবার টাইম পাইছে, অতই নেই। এর কারণটা হইল যে হিংসা যে মানুষের মাঝে আছে, হিংসা বুঝাইতে হইলে বহু সময়, হিংসার বিভিন্ন স্তর আছে, যাইরাম না এদিকে। হিংসা আমরা সহজে বুঝি যে অন্যর বেলায় দেখলে আমার জ্বলিয়া উঠলে বুঝতাম হইব, যত আমল করি আমি ও জায়গা লইতাম পারছি না, অন্য নাও যাবিল আমি জানি জায়গা লইতাম পারছি না। আমার ই নেকির যত আমি ডালডাম এটা হয় খানা ভাই বাড়িয়ে যাবে। কারণ আল্লাহ নবী ফরমাইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ নবী ফরমাইন হিংসায় নেকিরে ওলা খায় জেলা তার শুকনা কাটলে আগ্নে খাইয়া সারকার করিলা জুড়ে হোক নাউযুবিল্লাহ। তাহলে আপনি নেকি করে আবার হিংসা, তাহলে নেকির বেড়ালে উন্দুর লাগাইয়া তুইছে। 2 নম্বরে নেকি বড় খানা আর একটা কইছিলাম কইতাম, বড় খানা হইল যে অন্যর বিপদ করা, অন্যর সমালোচনা করা। আমরা খামও হইল অন্যর সমালোচনা করা, নাউযুবিল্লাহ মিন যালিক। বইলেও খালি অন্যর মাত, নিজের মাত মাতবার টাইম নাই। বরঞ্চ কোনো মানুষ কিয়ামতের ময়দানও বড় ফকির হইব, দুনিয়াত বড় বড় আমল করিয়া কিয়ামতের ময়দানও ফকির হইব। কোন ফকির? কিয়ামতের ময়দানও দন দৌলতর ব্যবসা নাই, যার আমল বেশি ইন্দনি, যার আমল কম আইন ফকির। কিন্তু কিয়ামতের ময়দানও এই মানুষটা ফকির হইয়া উঠবো যে একটা আহমক মানুষ নিজে কষ্ট করিয়া যদি কিছু সম্পদ উড়ায়, কিন্তু অন্যরে বিনা কষ্টে আরো জনরে দান করবো নি, মাতন্য কোনো বিনিময়ে তারা দান করবো নি, মাতন্য দান করতো না। কিন্তু আহমক মানুষ হইলেও দান করতো না। কিন্তু আমরা যারা নেকি করলাম গিবত করিয়া আমরা নেকি গুলারে অটোমেটিক আরো জনরে দান করে দিলাম, যদি একবার হোক নাও দিলাম। এলাকি কলি আল্লাহ কইছিল তুই যদি বিপদ এখান তো করতেও তোর মা বাবার কর বলেছেন, বলে তো এটা তোমরা করো থাকলো বারোইয়া গেল না। সুবহানাল্লাহ না, কথাটা আসানে না। এর মানে মা বাবার বিপদ কেউ করবো নি, মা বাবার সমালোচনা কেউ করবো নি। কেউ যদি সুরের গোয়া হয় কইব নি আমার বাপ সুর আসলা, কইব নি না। এর মানে তাই বিপদ বন্ধ করবার লাগে এটা প্রেসক্রিপশন দিছইন, এটা ব্যবস্থাপত্র দিছইন। বলে তুই যদি এখান থেকে বিপদ চাইতে পারস না, তোর মা বাবার কর। মা বাবার কেউ করবো না, মা বাবার করলে তোর লাভ হইল, তোর নেকিটা তোর মা বাবাই উবাইলা, তোমরা গরু রইল পারা গেল না, বুঝলেন না? হাজিনে কেরাম এই গেল বাল্লা মানুষের এক পরিচয়। আরেকটা হাদিস করে বহুত হাদিস আছে বাল্লা মানুষের পরিচয়। যদি খালি একটা একটা করে হাদিস করি, তোরা তোরা আলোচনা করি, অনেক সময় আলোচনা করা যাইব। আর আমি মাখতাম পারবো, আমি বালা মানুষটা বাঁচবার। সুবহানাল্লাহ কন্যা মাখতাম। আমরা তো মনে মনে এখানে আনা খাইম মিনু, আমার তো নেই এটা না, আমি অকল তো নেটা বুঝলেন না। এই মনোভাব আমরা ওদের মাঝে আসেনি না নেই, জানি মনোভাব যার মাঝে আইব এটা শয়তানের মনোভাব। এই কথাটা অকল বয়লা শয়তানে উচ্চারণ করছিল, কোরআন শরীফ আছে আনা খাইরুম মিনহু, আমি আদম তনে টান। আপনার মাঝে যে সময় আইব আনা খাইরুম মিনহু, আমি টান তনে টান, তখন লগইয়া করেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া আপনি বাক্য লঞ্জন বলেন না আমি অকলতনে বাহাদার হে, দুনিয়ার সব মানুষ আমার তনে বালা। সুবহানাল্লাহ। আবার কই না এখান কইতে হইলে এলা ওয়াজ জেলা করতে এলা অত সোজা হইতো না। এগুলো করতে হইলে একটু ট্রেনিং দেওয়া হতো। ও ট্রেনিংটা যেটা
ওখান কইয়া শেষ করিলে মোট ট্রেনিং করিল তো সৌগর কিতাবও খুব সুন্দর একটা ট্রেনিংর ব্যবস্থা শিকাইয়া দিয়েছেন। ফিরাই লাইনের যেটা কিতাব আছে এইগুলো হইল ওটা করিও মানুষ ফিরসা হইন আল্লাহর বলি হইন। আমরা মনে করি মনে হয় এখানে ওই এসা বাদ তো নেই বছর পর্যন্ত খালি হইয়া নমাজ পড়েন বলে না আল্লাহর বলি যারা হইন এরা কাম করেন খুব মাফিয়া জুকিয়া এবং যেগুন করেন এগুন বালতি খানা নাই তারার বালতি তল্লাদু ঠিক আছে যা করেন ওগুন জমা থাকে যেরকম সুবহানাল্লাহ। আমরা করতে সময়ও জায়গা লইতাম পারি না, যদি জায়গাও লই এর বাদেও খানা বাই হরি যায় বাতেন না, তাহলে আমরার অবস্থা তো বড় নাজুক করিব। হাজিনে কেরাম, এই কথাটা কিভাবে আপনার মাঝে সৃষ্টি হইব? যদি আপনি একজন আলিম হইন, তাহলে একজন আলিম নাই মানুষ গয়ের আলিম মানুষরে দেখলে আপনি মনে মনে হইতা যে এই মানুষটা আমার তো ভালো হইব, কারণ আমি আলিম, আমি যেটা করলাম গুনার কাম এটা জানিয়া করলাম, আর এই মানুষটা আলিম নাই যেটা গুনার কাম করে এটা জানিয়া করেন না, অনেকটাও জানতেও করেন, সুতরাং এই মানুষটা আমার তো ভালো হইব। এখন আলিম নাই মানুষের যদি এখন আলিমর লাগাল হয় তাই মনে মনে হইতা এই নামাজ তো ভালো হইবা, তার কারণ হইল তাই যেটা আমল করা এটা গাটে খালা রুকায় মিলাইয়া জানিয়া করা। সুবহানাল্লাহ কইন্দা একজন বৃদ্ধ মানুষে একজন যুবক ছেলের ভাইছেন আতারে আতারে দৌড়ে গানও যায় ওটাও যায় ওটাও যায় ভাত কামও করে, তখন তাই মনে মনে পাইলে হইতা বলে এই ভুয়াটা আমার তো ভালো হইব, কারণ আমি তো 60 বছরের হায়াত পাইছি, হে 20 বছরের হায়াত পাইছে, আমার 60 বছর মিলাইলে তো তা তো বহুত বেশি গুণা আমি করছি, অতএব হে ও পাইছে না হে আমার তো ভালো। সুবহানাল্লাহ কইন্দা। আর এই যুবকের যে সময় বৃদ্ধ মানুষের লাগাল পাইবা তাই কইবা এই বৃদ্ধ মানুষ আমার চেয়ে ভালো, কারণ আমি 20 বছরের হায়াত পাইছি তাই 60 বছরের হায়াত পাইছেন, তাই আমার তো নেকির সুযোগ বেশি পাইছেন, আমি 60 বছর বাঁচবো যে এটার কোনো আশা নাই, সুতরাং এই মুরব্বী মানুষ আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওটা সবক দেখাইছেন ট্রেনিং দেওয়ার, ওটা ট্রেনিং দিলে আপনার মাঝেও এক সময় সৃষ্টি হয়ে যাব এই মাদ্দা। আর যে সময় আপনার মাঝে এই মাদ্দা সৃষ্টি হইব যে দুনিয়ার অকল মানুষ বালা আমি বাদ, তখন আর এই মানুষের সমালোচনা করবার কোনো সুযোগও হইতো নাই, আর এই মানুষটা কোনাকুনি জান্নাতি হইব। জোরে কইবা সুবহানাল্লাহ, কোনাকুনি জান্নাতি হইব। আর জোরে কইনা সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির, আজকের মাহফিল যাদের সহযোগিতায় আজকে প্রতিষ্ঠা হয়েছে, বিশেষ করে লন্ডন প্রবাসী তাদের পিতা এবং মাতার দোয়া কামনায়, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ চেরাগ আলী সাহেব, তানোর বাবা মরহুম কোয়াজ আলী সাহেবের মাগফিরাত কামনায়, জনাব তৌরিস আলী সাহেব, জনাব মুজাক্কির আলী সাহেব, জনাব কৌসর মিয়া সাহেব, লালু মিয়া সাহেব, আব্দুল তাহির সাহেব, খাসামিয়া সাহেব, আব্দুল হান্নান সাহেব, মাহমুদ আলী সাহেব, আবুল কালাম সাহেব, রওয়াব আলী সাহেব, শিবল মিয়া সাহেব এবং সার্বিক সহযোগিতায় মিরেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে আজকের মাহফিলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সকল জিন্দা মুর্দা রিসালের সব উপলক্ষে। তাই হুজুরের কাছে তাদের উদাত্ত আহ্বান, তাদের পিতা এবং মাতার জন্য, জিন্দা এবং মুর্দার জন্য মাগফিরাত এবং নেক হায়াত কামনায় হুজুরের কাছে বিনীতভাবে দোয়ার আহ্বান করা হচ্ছে। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صنعا. وعلى محمد صلى الله عليه صلى الله على محمد نبي سلام عليك يا رسول سلام يا حبيب أشرق البدر علينا واختفت منه البدور، مثل حسنك ما رأينا قد يا وجه سروري يا رسول يا حبيب سلام عليك وكدر شمرة شجية ويشيلا درائن بيا أمتك بشيا دوراي وبقويلا سنار مدينة يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك سلامات الله يا رب صل وسلم دائما ابدا मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम हज़ारों दरूद और हज़ारों सलाम बरूह नबी का बरूज़ क़ियाम। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم الحمد لله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله مجلس وزن آخر পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ এই মজলিসে যা বয়ান হইল যা তিলাওয়াত হইল সব কিছুরে কবুল ফরমাও আল্লাহ এর হাদিয়াটুকু আকায়ে দুজাহা সরওয়ারে কায়নাতুর দরবারে পৌঁছাই দাও কুল আম্বিয়ে কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন কুররা মুফাসসিরিন মুহাদ্দিসিন উফাত তামামুর আরওয়াহ পৌঁছাই দাও দুনিয়ার तमाम মকবুল তরিকার আউলিয়া কিরামের আরওয়াহ পৌঁছাই দাও খুসুসান যার ওসিলায় আমরা মুসলমান সুলতানে ছিলে শাহজালাল মুজাররদ ইমানি মা 360 আউলিয়ার আরওয়াহ পৌঁছাই দাও মুর্শিদুনা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি রুহে পাক পৌঁছাই দাও আমরা যারা হাজির হইছি আমরা জমিয়ে মর্দে গানোর আরওয়াহ পৌঁছাই দাও খুসুসান এই গ্রামের যাত্রাবর तमाम মর্দে গানোর আরওয়াহ পৌঁছাই দাও আল্লাহ আমরার উপরে আমরার মর্দে গানোর আরওয়াহে খুশি আর রাজি করে দাও আল্লাহ এই মজলিস করতে তোমার বান্দা আল্লাহর বহুত ত্যাগ তিতিকা টাকা পয়সা আল্লাহ এই মহামারী দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমার বান্দা আল্লাহ এত কষ্ট করিয়া এই মহফিল সাজাইছো তুমি যদি কবুল না করো এই সব বেকার হয়ে যাবে বাবা আল্লাহ আল্লাহর বরকতে এই মজলিস রে কবুল ফরমাও এর লায়ক জাযা দুনিয়া আখিরাত দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তো বহুত ভালো আছি রে বাবা আল্লাহ তোমার শুকরিয়া কি করি পৃথিবীর মানুষ এক করতো আর গরু যাওয়া বন্ধ এক গরু এক বাড়ির মাঝে এক গরুর মাঝে এক রুম তো আর রুমও যাওয়া বন্ধ এই অবস্থাতে আমরা রে বড় ভালো রাখছো তোমার শুকুর আমরা আদায় করলাম ইয়া আল্লাহ আর শেষ পর্যন্ত আমরা রে ভালো রাখো तमाम দুনিয়ার মানুষ সেই মুসিবত নে আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করলাম আমরা গুনার কারণে তুমি আমরা এখনো ঠিক হয়েছি না আমরা রে জাহির বাতিন ইসলাম করে দেব আল্লাহ আর তোমারই আসমানি গজব আসমানে উঠাইয়া নেও জমিনি গজব জমিন দখল করে দেব আল্লাহ আল্লাহ এই গজব আর মহামারীর নে আমরা রেহাই দেব আল্লাহ আল্লাহ আমরা রে বড় মায়া করে বাচ্চা বাচ্চা দিছো মাবুদ আমরার বাচ্চা গুন্তরে মানুষের মতো মানুষ বানাই দেও আওলাদুর কারণে দুনিয়া ঘেরে তোর কোনো গাডু আমরা রে হাত পোড়া লাগাইও নাই আল্লাহ বড় মায়া করি আমরার মা বাপের জমিন আমরা রে এই রাতে ভাই বাপরে দোকান করে আইছি আজ পর্যন্ত খবর জানি না رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ কোনো কারণে যদি আমরা মাই বাপ কারো রাস্তা পড়ি জানি আল্লাহ সন্তান হিসাবে তোমার দরবারও হাত জোড় করিয়া চাইরাম রে বাবা আল্লাহ আল্লাহ আমরার মাই বাপ রে ছাড়ি দেও দরজাত্রে ভুবন করে দেও ইয়া আল্লাহ আমরার তামাম বিদেশি ওপরে তোমার দয়ার নজর ফরমাও আল্লাহ খাস করে বিদেশের জমিন যারা করুণায় আক্রান্ত হইয়া বড় মুসিবত আছো আল্লাহ তামাম রে এই মুসিবত রেহাই দাও শিফা দান করে দাও আল্লাহ আমরা জিসিম যত বিমারি আছে শিফা করে দাও মুশকিল মুসিবত যারা আসান করে দাও অর্জিও করে করজ মারার তৌফিক দেও আল্লাহ সোনার মদিনাত লাখো কোটি দুরুদ ও সালাম দিয়ে পৌঁছাই দাও বারে বারে আমরা রে হরমাই শরীফ নর মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ জানি না কোন টাইমে মালাকুল মউত চুম্বু করে এবার আগে খালিস তওবা নসিব করাইও
মানুষের লোকের লেনদেন টানে পাক সাফ করাইও তোমার বন্ধুর নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সুকরাতুর কঠিন নিদান সাহায্য করিও আমরা রে খাতিমা বিল খায়াম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين